ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল পোকো M4 Pro 5G এবং এই স্মার্টফোনটির দাম রাখা হলো ইন্ডিয়ান রুপিতে 14,999 টাকা। 4GB 64GB এবং এটি একটি রিব্র্যান্ডেড ভার্সন অফ Redmi Note 11T। মাথায় রাখতে হবে কেনার আগে। তবে আমার কাছে Redmi Note 11 এই স্মার্টফোনটি আছে। এটি একটি গ্লোবাল ভ্যারিয়েন্ট, বাট ইটস এ 4G ডিভাইস এবং এর আনবক্সিং এবং রিভিউ তো দিয়ে দিয়েছি, না দেখলে একটু দেখে নিন। বাট দ্য কোয়েশ্চেন ইজ, Redmi Note 11 গ্লোবাল এই স্মার্টফোনটা নেব না Poco M4 Pro 5G নেব? লেটস স্টার্ট দ্য কম্প্যারিজন বিটুইন দিস টু ফোনস। আর হ্যাঁ, এই পুরো ভিডিওতে আপনাদের সকলের সাথে থাকবে আপনাদের সুমন ভাই। তো বাংলাদেশে এই দুটি স্মার্টফোনই অবশ্যই পাওয়া যাবে। Redmi Note 11 গ্লোবাল ভ্যারিয়েন্ট কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালভাবে এবং যার দাম 17 থেকে 21,000-এর মধ্যে রাখা হয়েছে, মানে যাকে যেমন পাই আর কি। এবং Poco M4 Pro 5Gও খুব তাড়াতাড়ি যাবে, যার দাম মোটামুটি 20,000 থেকে স্টার্ট হবে আমাদের প্রিয় বাংলাদেশে ভাই এবং বন্ধুদের কাছে। বাট দ্য বেসিক কোয়েশ্চেন ইজ, হোয়াটস দ্য বেসিক ডিফারেন্ট বিটুইন Redmi Note 11 গ্লোবাল অ্যান্ড Poco M4 Pro 5G? কোনটা লিব? এই কোশ্চেনটা হলো কোনটা লিব। এই কোশ্চেনের উত্তর একটাই, Poco M4 Pro 5G লিব। কথা হয়ে গেল, ভিডিও শেষ না। এবার কথা হলো কেন লিব? কারণ মানুষের মন চাই 5G আর ওটাতে আছে 5G। পারফরমেন্স চাই, তাই ওটাতে ভালো পারফরমেন্স পাবেন। ক্যামেরা তাছাড়া তো সবই একই। এই ভিডিওর লাইক টার্গেট রাখবো নাকি 1000? কি করে দেবেন নাকি? ক্ষমতা আপনাদের ভাই, খেলা হবে। তো Redmi Note 11 গ্লোবাল এই স্মার্টফোনটা আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি। আহা আহা আহা, বেশ ভালো লেগেছে স্মার্টফোনটা, বাট ড্রব্যাক তো আছেই। তো প্রথমে আমরা যদি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়ে আরম্ভ করি, অবভিয়াসলি বোথ দ্য স্মার্টফোনস আর মেড অফ প্লাস্টিক পলিকার্বনেটেড ফ্রেম, বাট দেখতে কিন্তু ভালো লাগছে Poco M4 Pro 5G। বাট ওয়াই? কেননা এখানে সাইবার পাঙ্ক ডিজাইন আপনি পাবেন, ইয়েলো কালারের সঙ্গে ব্ল্যাক, ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক, আহা সব কিছু একদম দারুণ লেগেছে। তো কেউ যদি ডিজাইনে যান তাহলে আমি বলবো Poco M4 Pro 5G। অবভিয়াসলি দুটি স্মার্টফোনই IP53 সার্টিফাইড এবং দুটি ফোনই হালকা। এবার স্যার আপনি তো এইটা ব্যবহার করছেন, ওইটা কি করে বললেন হালকা? ওগো, ওয়েট যে প্রায় এক, ওই জন্য। তো দুটি স্মার্টফোনের যে কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ওটা আমি Redmi Note 11 থেকে Poco M4 Pro 5G-কে বেটার বলবো। তবে এরও কোয়ালিটি ঠিকঠাক, মানে একটু সস্তাগিরি করেছে Redmi। নাও সাইডে আমরা দুটি স্মার্টফোনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি এবং দুটি ফোনেই আমরা আয়ার ব্লাস্টার পাচ্ছি, দুটি ফোনেই ডুয়াল স্পিকার পাচ্ছি এবং হাইরেস অডিওর সাথে দুটি স্মার্টফোনেই আমরা পাচ্ছি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট। দুটি স্মার্টফোনই আরম্ভ হচ্ছে 4GB 64GB 6GB 64GB এইরকমভাবে, এবং আপনার যেটা পছন্দ সেটা আপনি নেবেন। ডিসপ্লের ক্ষেত্রে যদি আমরা বলি, এবার খেলাটা আরম্ভ। Redmi Note 11 গ্লোবাল এই স্মার্টফোনটাতে আমরা 6.4 ইঞ্চেসের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেখানে একটি পাঞ্চল পাচ্ছি, 90 হার্টসের রিফ্রেশ রেট পাচ্ছি, আহাগো কি সুন্দর কর্নিং গরিলা গ্লাস থিয়ের প্রোটেকশন পাচ্ছি। তবে বেজেলস বেশ আমার বেশি লেগেছে, 180 হার্টসের টাচ স্যাম্পলিং রেটও পেয়েছি। তো ডিসপ্লে আমরা Poco M4 Proতে পেয়েছি 6.6 ইঞ্চেসের, মানে ডিসপ্লেটা একটু বড়, এবং এখানেও আমরা পেয়েছি হাই রিফ্রেশ রেট এবং এই স্মার্টফোনটাতে দেওয়া হয়েছে 90 হার্টসের হাই রিফ্রেশ রেটের সঙ্গে IPS LCD প্যানেল এবং কর্নিং গরিলা গ্লাস 3। তাহলে দুটোর মধ্যে কোনটা নেব? অবভিয়াসলি সুপার অ্যামোলেড যদি ভালো লাগে তাহলে গো উইথ সুপার অ্যামোলেড, আর যদি মনে করেন যে ডিসপ্লে বড় লাগবে, হাই রিফ্রেশ রেটও তো দুটোতেই এক, তাহলে বলবো অবভিয়াসলি যান না আপনি Poco M4 Pro 5Gর সঙ্গে। বাট অ্যামোলেড ইজ অ্যামোলেড, অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছি আমরা এখানটায়। আর হ্যাঁ, দুটি স্মার্টফোনের প্রোটেকশনও তো সেই এক, শুধু IPS আর অ্যামোলেড। এবার বেসিকটা আপনি ভাবুন, দুটি স্মার্টফোনে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি, দুটি স্মার্টফোনে আমরা LPDDR4X র্যাম টাইপ পাচ্ছি, এবং যার পারফরমেন্স আমরা দেখেছি রিড অ্যান্ড রাইট স্পিড বেশ ভালো, 465-এর ওপর যায় এবং আমি টেস্ট করেছি ভালো। এইবার খেলাটা আরম্ভ হবে নেক্সট লেভেলের 810 ফ্রম ডাইমেনসিটি মিডিয়াটেক। ওটা আমরা পাচ্ছি কোথায়? Poco M4 Pro 5G-তে, এবং এটি 5G ডিভাইস, পারফরমেন্স ভালো, অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 4 লাখের কাছাকাছি। বাট 2 লাখ নিয়েই সন্তুষ্ট আমাদের Redmi Note 11, যেখানে আমরা পাই কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680।
নাও হোয়াটস অ্যাবাউট বোথ চিপসেট। দেখুন, চিপসেটের ক্ষেত্রে আমরা বলবো পোকো M4 Pro 5G ফার বেটার। আপনি যদি গেমার হন এবং আপনি যদি BGMI খুব খেলেন, কল অফ ডিউটি খুব খেলেন, যদি খেলেন বেশি আপনি অ্যাসফল্টের মতন গেম, তাহলে গো উইথ পোকো M4 Pro 5G। হাই এন্ড ওয়ার্ক করেন আপনি, হাই এন্ড অ্যাপ ইউজ করেন, পোকো M4 Pro 5G চোখ কান বুঝে শোনা। কিন্তু আরেকটা জায়গায় যদি আপনার 5G খুব প্রায়োরিটি বেশি থাকে, 5G গো উইথ পোকো M4 Pro 5G। বাট Redmi Note 11 তাহলে কাদের জন্য? যারা হালকা ফুলকা কাজ করেন, যাদের প্রাইস একটু কম, বাজেটে স্মার্টফোন চান এবং BGMI ঠিকঠাক টুকটাক খেলেন, মোটামুটি অ্যাপ ফ্যাপ ব্যবহার করেন, ঠিক তাদের জন্য। এবং আমি থ্রটলিং টেস্ট করেছি, থ্রটলিং টেস্টেও কোনো অসুবিধা হয়নি। তো পারফরমেন্সের ক্ষেত্রে অবশ্যই আমরা আগে রাখবো পোকো M4 Pro 5G। লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা। ক্যামেরার ক্ষেত্রে একটু আলাদা, 50 মেগাপিক্সেল দুটোতেই আমরা পাচ্ছি এবং দুটি স্মার্টফোনে আমরা আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের পাচ্ছি। বাট এখানে একটা ন্যাকড়াবাজি, 8 মানে 2 করে ম্যাক্রো এবং ডেপথ, যেগুলো ইউজলেস বস। আর 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং স্যামসাংয়ের ISOCELL JN1 সেন্সার পাচ্ছি। পোকো M4 Pro তাই দিচ্ছে, কিন্তু সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এর ড্রব্যাক Redmi Note 11-এর নো 4K ভিডিও রেকর্ডিং এবং নো ফুল এইচডিতে 60 FPS এর রেকর্ডিং। তাহলে কে এগিয়ে? দেখুন, পোকো M4 Proর ক্যামেরা আর Redmi Note 11 যেটা, তার দুটোরই ক্যামেরা একই পাবেন। বাট ওই যে বললাম, দুটোরই ক্ষেত্রে একটা ড্রব্যাক, 4K দুটোই রেকর্ডিং করতে পারবে না, আবার দুটোই 60 FPS এ ফুল এইচডি রেকর্ডিং করতে পারবে না। এখানে একটা ব্যাপার। কিন্তু ফুল এইচডি 60 FPS এ রেকর্ড করবে পোকো, যেটা এ পারবে না। শোনাগো, এইখানে একটা সমস্যা। তো ক্যামেরার ক্ষেত্রে দুটোই আমি বরাবর বলবো 16 মেগাপিক্সেল একটু তো ভালো নিবেই পোকোতে, এটা আপনি জেনে রাখুন। তো এবার হলো ব্যাটারি। দুটি ফোনেই আমরা 5000 mAh ব্যাটারি পাই, 33 ওয়াটের দুটোতেই ফাস্ট চার্জার। বাট রেডমি বলছে Redmi Note 11-এ 33 ওয়াটের প্রো ফাস্ট চার্জার, যেটা 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ 0 to 100% করে দেবে। হ্যাঁ, পোকো একটু টাইম নেবে, কারণ ওটা তো প্রো না, কিন্তু ব্যাটারি ভালোই দেবে। এবং MIUI 13 আমরা দুটোতেই পাই, পোকো লঞ্চার পাই এবং অ্যান্ড্রয়েড 11-এ রান করছে। দ্যাটস ইট। এই দুটি স্মার্টফোনের মধ্যে তাহলে প্রশ্ন হলো কোনটা নিব দাদা? আমি বলবো দুটি স্মার্টফোনই ভালো। হ্যাঁ, ডুয়াল স্পিকারও আছে, সব কিছু এক, শুধু ডিসপ্লেতে একটু বাড়াবাড়ি। তো আপনি যদি একজন গেমার হন, আপনার 5G দরকার, ক্যামেরাও ঠিকঠাক দরকার, ব্যাটারিও ভালো, তাহলে আপনি চলে যান পোকো M4 Pro 5G। বাট আপনি অত টাকা খরচ করবেন না, আপনি মোটামুটি কম রেঞ্জের মধ্যে নেবেন, অ্যামোলেড আপনার প্রায়োরিটি, তাহলে আমি বলবো Redmi Note 11। বাট পোকো M4 Pro 5G ফার বেটার দ্যান Redmi Note 11। বাট পোকো M4 Pro 5Gও অতটা ভালো না, কারণ আমরা 4K ভিডিও রেকর্ডিং পাচ্ছি না, গরিলা গ্লাস 3 পাচ্ছি, পলিকার্বনেটের ডিজাইন তাও মেনে নিলাম, ক্যামেরা মাত্র দুটো, একটু 5 করে দিলে ভালো হতো না? যাই হোক, তাহলে তো আমাকে নিজের ব্র্যান্ড খুলতে হবে। চলুন না, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলুন, বাই।